আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে নিপু লাইফ স্টাইলে স্বাগতম। কি বানিয়েছো? মাখা মাখা। একটুখানি মা এটা তোর না, ছোটটিটা খাও না তুমি। দেখেন আমার নানি এত ছোট লাড়ি বাইলাইছে তাই। আজকে সকালে উঠে মানহা আমার সাথে অনেক মজা করছিল। মানহার নানু আমাদের জন্য উঝুরি আর রুটি বানিয়েছে। সে কিন্তু খায় না, সে কিন্তু মজাই নিচ্ছিল। সে আসলে উজুরি পছন্দ করে না। সে আমার জন্য একটু মাখা করেছিল, সেটাও আমি খেয়েছি। আর এখন এই যে আমার সাথে বসে আছে, আমি বসে খাবো আর সে দেখবে কি কি খাবো, আমাকে দেখিয়ে দিচ্ছিল এটা এইভাবে এভাবে দিয়ে খাবে। আর আমি সচরাচর সবসময় উজুরিটা হলে একটু রুটি দিয়ে পেঁয়াজ দিয়ে লেবুর রস দিয়ে খেতে খুবই পছন্দ করি। আর এটা ছিল আমাদের কুরবানি গরুর উজুরি, তাই আজকে খাচ্ছি। এর আগেও রান্না হয়েছিল, বাট শরীরটা ভালো ছিল না, খেতে ভালোই লাগছিল না, মানে আমি এই টেস্টই পাচ্ছিলাম না। বাট আজকে খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আম্মা আমার জন্য রেখে দিয়েছিল, আরও রেখে দিয়েছে, সামনে আরও খাবো। আর যে দেখেন এইভাবে যদি রুটি পেঁয়াজ আর লেবুর রস দিয়ে রুটিটা খান, খেতে কিন্তু ভালো লাগে, সাথে কিন্তু আপনার খাবারটাও হজম হয়ে যাবে। কারণ পেঁয়াজ কিন্তু আমাদের খাবার হজমে অনেক সহায়তা করে। খাবার দাবার কমপ্লিট করে শুয়েছিলাম, বিকেল টাইম হয়ে গিয়েছে। দুপুরেও কিন্তু আমি খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে ভালো লাগছিল না, আসলে শরীরটা সবসময় তো একরকম যায় না। আর আমি এমনিতে একটু অসুস্থ। আর মানহা দেখেন কি নিয়ে এসেছে, এটা তার নানুমণি কিনে দিয়েছে। আমরা বসে বসে মা মেয়ে আর এই যে এটা একসাথে বিকেলটি পার করছিলাম, মজা করছিলাম। ফ্যানের বাতাসে বারবার আমার কাছে আসতেছে। আসলে যখন লোকজন না থাকে তখন কিন্তু আল্লাহ পাক কোনো না কোনো ব্যবস্থা করে দেন। বাসায় কেউই ছিল না, আর এটা আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমিও মানহা হয়ে গিয়েছি। আর এটা বারবারই আমার কাছে আসতেছিল বাতাসে হয়তো বা, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা ইচ্ছে করেই আসতেছে। শুনতে কিন্তু অদ্ভুত লাগছে, বাট আমার কিন্তু এটাই ভালো লেগেছে এই জিনিসটা। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।